প্রথমত হচ্ছে নির্বাচনের বাইরে তো এক ধরনের দখলবাজি তো আছেই। যেমন যে দল ক্ষমতায় আসে কিংবা আসার আগে থেকেই তারা স্থানীয় হাট বাজার মাঠঘাট এগুলো তো দখলে চলে যায়, এবং এক ধরনের দখলবাজি এবং চাঁদাবাজি এই সংস্কৃতিতেও দীর্ঘদিন ধরে চালু রয়েছে। এমনকি বিএনপি ক্ষমতায় আসার আগে বিএনপি ৮,০০০ কর্মীকে বহিষ্কার করেছে তৃণমূল পর্যায়ে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং দখলবাজির অভিযোগ। তো অতএব দখলবাজি তো একটা সংস্কৃতির অংশ হয়ে গেছে, এখান থেকে নিঃসন্দেহে বেরোনোর ব্যাপার। তো যেহেতু ৮,০০০ লোককে বহিষ্কার করেছে, আমি জানি না ওই ৮,০০০ আবার ফিরে এসেছে কিনা কিংবা কোথায় কোন অবস্থায় আছে। তো একটা ভালো লক্ষণ যে দলটাকে দখলবাজ মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত হওয়াটা দরকার। কেননা সেখানে স্থানীয় ব্যবস্থাটা, তো স্থানীয় সরকার ব্যবস্থাটা আমাদের দীর্ঘদিনের। একসময় স্থানীয় পর্যায়ে তো পঞ্চায়েত ব্যবস্থা ছিল, এবং তখন ঢাকা মুর্শিদাবাদ কিংবা দিল্লিতে কে আসলো না আসলো এটা নিয়ে সাধারণ মানুষের মাথা ব্যথা ছিল না। স্থানীয় সরকার ব্যবস্থা পঞ্চায়েতের মাধ্যমে এক ধরনের একটা ব্যবস্থা চালু ছিল। তো পরবর্তীতে এই স্থানীয় সরকারটা খানিকটা কেন্দ্রের সঙ্গে যোগসূত্র স্থাপিত হয়ে যায়, এবং বিশেষ করে যদ্দূর আমার এখন মনে পড়ে যে আইয়ুবের আমলে যখন বিডি তৈরি করা হয়, অর্থাৎ স্থানীয় মেম্বাররা তখন তারা বিডি অর্থাৎ তারাই ভোটাধিকার তাদের কাছে অর্পণ করা হয়, সাধারণ মানুষের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নিয়ে তখন স্থানীয় এই ব্যবস্থাটা এটা সরকারের অংশ হয়ে যায়, কেন্দ্রীয় অংশ হয়ে যায়। এখন তো আমাদের সেই জায়গা থেকে স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের অংশ রয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, সংবিধান বদলেছে, দেশ বদলে গেছে, কিন্তু এটা সরকারের তারা অংশ হয়ে গেছে। এখানে সব দেশেই সব ব্যবস্থায় দুটো পার্ট থাকে, একটা হলো কেন্দ্রীয় সরকার আর একটা হলো স্থানীয় সরকার। স্থানীয় সরকার মানে হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা কিংবা জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ইত্যাদি। তো এগুলো মানুষের নাগালের মধ্যে থাকে। তো এখানে আমরা অতীতে লক্ষ্য করেছি যে জনগণ তাদের ইচ্ছায় করা হয়, তো রাজনৈতিকভাবেও নির্বাচিত হতে পারে, সেটা কোনো আপত্তির কিছু নয়। এমনকি ব্রিটেনে কাউন্টি পর্যন্ত সেখানে রাজনৈতিক প্রতিনিধিরা নির্বাচিত হয়, কিন্তু ব্যাপারটা হলো স্থানীয় জনগণের আশা আকাঙ্ক্ষার বিষয়টা থাকে। তো এখন এই স্থানীয় সরকারের কেন্দ্রের হস্তক্ষেপ চলছে।